জয়পুরহাটের কালাই উপজেলার চাকুলমুয়া সহিসন্না বালিকা মাদ্রাসার আবাসিকের ৫ জন ছাত্রীর খোঁজ পাচ্ছে না মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ঘটনায় আজ শুক্রবার মাদ্রাসার পরিচালক ফিরোজ আলম বাদী হয়ে কালাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমি সাধারণত মাদ্রাসা রাত ৯টা সাড়ে ৯টার দিকে আমরা বাইরের গেট এবং সমস্ত গেটগুলো বন্ধ করে দিয়ে আমরা পাশে আমার গ্রামের বাড়ি, আমি সেখানে যা ঘুমাই। তো আজকে জুমার দিন থাকার কারণে আমরা ফজরের নামাজ পড়ে আসিনি। সাধারণত আমরা জুমার দিন করে আসি না, যে একটা লেজার টাইম পায়, বাচ্চারা ঘুমায়। তো ফজরের নামাজ মেয়েরা জামাতের সাথে পড়ছে, পড়ার পর বাচ্চারা সবাই যখন ঘুমাইতে গেছে, আবার আজকে পড়াশোনা নাই দেখে ঘুমাইছে। তো ঘুমানোর পর দুই একটা বাচ্চা জায়গা থেকে দেখছে যে মেয়েরা যে কাপড় টাপড় গুছিয়ে নিয়ে বের হয়েছে। তো বাইরের সিটকিনি দিয়ে বন্ধ করে দিয়ে তারা রাস্তায় আসছে, কিন্তু এরা খুব খোলার চেষ্টা করছে, খুলতে পারেনি। আমার সাথে সাথে ফোন দিছে, আমি আমার বাবাকে পাঠাইছি, আমি আসছি। আমি বিভিন্ন জায়গায় গেলাম, বগুড়াতে গেলাম, শিবগঞ্জ থানাতে গেলাম, আবার কালাই থানায় এসে আমি অভিযোগ দায়ের করলাম। আমাদের 100 জন যে শিক্ষার্থী ছিল, এর মধ্যে আমাদের 40 জনের মতো আবাসিকে ছিল। তো আবাসিকে সাধারণত আমরা ঘুমে দিয়ে আমরা চলে আসি, একজন কেয়ারটেকার থাকে। আমরা এখানে আমাদের টিচার ছিল, কিন্তু টিচারটা হঠাৎ করে উনি চলে গেছেন। সাধারণত জানেন যে এগুলোতে সরকারি প্রসেসে নিয়োগ হয় না, যে ওনার একটু বেতন হয়তো কম হয়েছে, যার জন্য চলে গেছেন। আমরা অন্য একটা টিচার খুঁজতেছিলাম। তো আমরা সামনেতে এখানে আবাসিক টিচার আগে যেরকম ছিল এরকম আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ। না, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ছিল। আপনি দেখছেন যে এখানে আমাদের গেটগুলো খুব ভালো, আমাদের খুব শক্ত গ্রিল দিয়ে যেটা আমাদের করা ছিল। এই ঘটনা জানাজানির পর নিখোঁজ ৫ জন শিক্ষার্থীর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আমি সম্ভবত আছি ৫-৭টা, তারপর তো আসা মাদের সাথে আসা হলো, দেখি যে আমার সবগুলো একবার কথা যে আন্টি তোমার মেয়ে নেই, আর আমি একবার করে কিছু অজ্ঞান পরে বলতেছে যে এরা হলো কী করে কয় বিটিএস না কী করে কয়, সেই ৫ জন বলে চলে গেছে একবারে মাদের সাথে। আমি বন্ধ করে থিয়া এর আগে খালি বিটিএস এর হ্যামের তেলা বুঝি না, মোবাইলে খালি কিবা দিলি সাউথ কোরিয়ার দেখে বিটিএস বলে ব্যান্ড পার্টি খালি ছেলে দেখে। আর হলো সোমবারে আমি বাইরে লেগেছি, রবিবারে। থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসায় মোট 100 জন ছাত্রী পড়াশোনা করেন। এর মধ্যে 55 জন ছাত্রী মাদ্রাসার আবাসিকে রয়েছে। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে আবাসিকের শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো আজ শুক্রবার ভোরে শিক্ষার্থীদের ফজরের নামাজ আদায় করার জন্য আবাসিকের তত্ত্বাবধায়ক মোসাম্মদ মঞ্জুয়ারা বিবি দরজা খুলে দেন। এরপর মাদ্রাসার পরিচালক ফিরোজ হোসেনের মেয়ে সহ 5 জন শিক্ষার্থী বাহিরে গিয়ে আর মাদ্রাসায় ফেরেনি। মাদ্রাসা কর্তৃপক্ষ অন্য 4 শিক্ষার্থীর বাসায় খোঁজ নেন, তারা কেউই বাসায় যায়নি। নিখোঁজ 5 শিক্ষার্থীর সবার বয়স 10 থেকে 12 বছর। এদের মধ্যে 3 জন শিক্ষার্থীর একটি করে চিরকুট পাওয়া গেছে। শুক্রবার বিকেল পর্যন্ত নিখোঁজ এই 5 শিক্ষার্থীর কারো খোঁজ মেলেনি। তো এখানে যে সিকিউরিটি নাই, নাইটের সিকিউরিটি নাই, ডেতে নাই, যে আসবো তার সঙ্গে দিয়ে পাঠাবো বাচ্চাকে, এটা কেমন করে হয়? 5-5টা মেয়ে, একটার বয়স 13 বছর, একটা বাচ্চা শুধু 6.5 থেকে 7 বছর বয়স। আপনারা কেমনে কি করবেন আমি তা জানি না। পরিচালক কোথায়, ওনারা গেছে কোথায়, ওনাদেরকে বের করেন। আমার বোন হারাইছে, আর ওনারা আমাদেরকে আশ্বস্ত করবে এক মাদ্রাসা থেকে 4 জন 5 জন ছেলে মেয়েরা হারাবে, আর এনারা মনে করেন চুপচাপ থাকবে, কোনো কিছু করবে না। এটা কি কোনো মধ্যে যুক্তিসম্মতের মধ্যে পড়ে? এ যাবৎ কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। হঠাৎ করে যে 5টা মেয়ে সকাল ভোরবেলা তারা হাঁটার উদ্দেশ্য করে কোনো জায়গায় গেছে, এদের তো কোনো উদ্দেশ্য পাওয়া যাচ্ছে না। মাদ্রাসার পরিচালক ফিরোজ হোসেন জাগো নিউজকে বলেন, আমার মেয়ে মোসাম্মদ কামরুন নাহার শিমু মাদ্রাসার প্রধান শিক্ষক। আজ শুক্রবার ভোরে মাদ্রাসার আবাসিকের 5 শিক্ষার্থীর খোঁজ পাচ্ছে না বলে জানিয়েছে। এর মধ্যে আমার মেয়েও রয়েছে। মাদ্রাসায় গিয়ে নিখোঁজ 5 শিক্ষার্থীর মধ্যে 3 জনের টাঙ্কির চিরকুট পেয়েছি। 3টি চিরকুটে লেখা প্রায় অভিন্ন। একজন লিখেছে, প্রিয় মা বাবা, তোমাদের কষ্ট হচ্ছে, আমরা তোমাদের কষ্ট দিতে চাই না, এ কারণে চলে যাচ্ছি, আমরা আবার ফিরে আসব। মাদ্রাসার 5 শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় কালাই থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নিয়েছে।